উপসর্গ অংশ থেকে যে ধরনের প্রশ্ন এসে থাকে তার ভিতরে একটা স্পেসিফিক ধরন আছে যেখানে গিয়ে আমরা সবসময় গোলমাল পাকিয়ে ফেলি। আর সেটি হচ্ছে খাঁটি বাংলা যে 21টি উপসর্গ আছে এবং সংস্কৃত যে 20টি উপসর্গ আছে এই জায়গাটাতে। তো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে খাঁটি বাংলা যে 21টি উপসর্গ আছে সেগুলো একটা নেমোনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। দেখো তোমরা জানো খাঁটি বাংলা উপসর্গ সর্বমোট কতটি? 21টি, তাই না? এই 21টি উপসর্গ কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। অ, আ, ইতি, নি, রা, মঘা, আর, উন, আজ, অনা, আন, আব, কদ, কু, পাতি, বি, শ, সা, ভর, সু, তাই না? বাট এইভাবে আমাদের মনে রাখা কিন্তু কঠিন হয়ে যায়। বাট আমরা যদি একটা সহজ ছন্দ বা নেমোনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। এবং কেউ যদি তোমরা বাংলা উপসর্গগুলো সুন্দরভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু তৎসমগুলো না মনে রাখলেও জাস্ট এইগুলো মনে রাখার মাধ্যমে তোমরা ওইগুলোর অ্যান্সার করে ফেলতে পারবা। তাহলে আমরা একটু দেখি নেমোনিকটা কি। আসলে এখানে একটা চিঠির মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যেখানে অঘারাম তার বন্ধু সুহাসকে একটা চিঠি লিখেছে। কি লিখেছে দেখো, বলছে সুহাস। দেখো সুহাসের ভিতরে এই সু কিন্তু একটা বাংলা উপসর্গ, হা একটা বাংলা উপসর্গ, আবার স একটা বাংলা উপসর্গ, ভোলা যাবে না। তো সুহাসকে সে কি বলেছে? আদর নিবি। আদরের আ হচ্ছে একটা বাংলা উপসর্গ, নি হচ্ছে একটা বাংলা উপসর্গ এবং বি হচ্ছে আরেকটা বাংলা উপসর্গ। অলরেডি পেয়ে গেলাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। বাকি থাকলো আর কয়টা? কয়টা থাকলো হিসাব করে নাও। তারপরে কি বলেছে দেখো, সুহাস আদর নিবি, তুই অজপরার ভরসা বলে অনেকে অনাচার কুকথা ও আর চোখে দেখে। অর্থাৎ এই যে সুহাস সে অজপরার ভরসা, আর সে ভরসা হওয়ার কারণে কি সমস্যাটা হয়েছে দেখো, তাকে অনেকে অনাচার কুকথা ও আর চোখে দেখে। তো এখানে বেশ কিছু দেখো বাংলা খাঁটি বাংলা উপসর্গ চলে এসেছে। এই যে রেড মার্ক বা বিভিন্ন কালার কোডিং করে কিন্তু আমরা এগুলো দেখিয়েছি। অজ, ভর, সা, অ, অনা, কু, আর এবং কি, এইদিকে আর কিছু নাই। তাহলে এই অংশগুলো হচ্ছে সবগুলাই কি খাঁটি বাংলা উপসর্গ। তারপরে কি বলেছে উনি দেখো, আরেকটা তার নিবেদন ছিল যে আবডালের 39টি পাতিলেবু ও কদবেল নিয়ে আসবি। তাকে কি নিয়ে আসতে বলছে? আবডালের এই আব, 39টির উনো এবং পাতিলেবুর পাতি আর কদবেলের কদ, আনবির আন, এগুলাও হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এবং সর্বশেষ কি বলেছে? ইতি কে অঘারাম, এই অঘাও একটা খাঁটি বাংলা উপসর্গ, রামও একটা খাঁটি বাংলা উপসর্গ এবং ইতিও একটা খাঁটি বাংলা উপসর্গ। আমরা কিন্তু মোটামুটি 21টি খাঁটি বাংলা উপসর্গ এই নেমোনিকের ভেতরে নিয়ে চলে এসেছি। তো তোমরা যে কাজটি করবে, খুব সুন্দরভাবে এই নেমোনিকটা মনে রাখবা যে কি কি বলেছে, রেড মার্ক বা বিভিন্ন কালার কোডিং এর মাধ্যমে আমরা কিন্তু দেখিয়েছি। এবং যদি এই 21টি খাঁটি বাংলা উপসর্গ তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু অটো তৎসম উপসর্গগুলো তোমরা বুঝতে পারবে। কারণ এরা ব্যতীত যা আছে বিদেশিগুলা বাদে তারা সবই কিন্তু তৎসম উপসর্গ। ঠিক আছে, কখনোই ভোলা যাবে না। আর তোমরা কি জানো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং গ্রাজুয়েটদের পরিচালনায় পরিচালিত এইচএসসি রেজাল্ট পরবর্তী এক্সক্লুসিভ ব্যাচে কিন্তু আমাদের ভর্তি চলছে, যেখানে বিশেষ ডিসকাউন্টের মাধ্যমে তোমরা ভর্তির সুযোগ পাচ্ছ। এবং বাংলাদেশের ভিতরে একমাত্র আমরাই কিন্তু কি করছি, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যে নার্সিং গ্রাজুয়েটসরা আছে তাদের মাধ্যমে তোমাদেরকে অনলাইনে কি বিভিন্ন ধরনের গাইডলাইন্স দিচ্ছি। তাই কমপ্লিট কোর্স করতে এখনই আমাদের পেজ ইনবক্স করো। পাশাপাশি আরো স্বল্প মূল্যে যারা ভালো কিছু করার চিন্তা ভাবনা করছো তাদের জন্য দেখো আমাদের বিএসসি নার্সিং অ্যাডমিশন বুস্টার এবং ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারি কোর্সের জন্য কিন্তু আমাদের এই ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি অ্যাডমিশন বুস্টার খুবই স্বল্প মূল্যে কিন্তু বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছ। তো যারা আমাদের বইগুলো অর্ডার করতে চাও এবং ভর্তি পরীক্ষায় অন্তত 90 থেকে 95% প্রশ্ন কমন পেতে চাও, তারা আর দেরি না করে দ্রুত আমাদের ফেসবুক পেজে মেসেজ করো। সবার জন্য শুভকামনা রইল।